হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেকই ভালো আছি। তো আজকে কোনো এন্ট্রো নাই, তো এন্ট্রো ছাড়া ভিডিওতে ডাইরেক্ট আসলাম আমাদের ধুপগুড়ি টু ফুলবাড়ি ব্রিজ। তো যেটা আদাবাড়ি সাইড, আমার ধুপগুড়ি সাইড থেকে যেটা আদাবাড়ি থেকে ঢুকছে, তো প্রথম আমি কয়টা প্লেয়ার নাম্বার থুয়েছি, তো ধরেন আপনারা 6 থেকে 7টা প্লেয়ার থুয়েছি বা 8টা প্লেয়ার থুয়েছি। তো 9 নম্বর প্লেয়ার থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো ইতিমধ্যে যে আমি পার করলাম ওটা হলো 11 নম্বর প্লেয়ার। আর এই প্লেয়ারের থেকে তো কত দূর আর কি, কত নম্বর প্লেয়ার পর্যন্ত এরকমভাবে সিগমেন্ট অ্যান্ড সিগমা তো লাগানো হয়েছে, তো সেটাই কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা স্কিপ না করে দেখতে থাকেন। তো কাম কিন্তু খুবই স্পিড হয়ে আছে, আর এখানে ওয়ার্কার গুলা যে আছে আর যারা হয়তো কামগুলা নিয়ে তো এত স্পিডলি কামগুলা করে আছে আমাদের ধুপগুড়ি টু ফুলবাড়ি ব্রিজের কাম, তো সেটা বলা যায় না আর কি, ওভার স্পিডলি কাজ করে আছে। তো দেখা যাক কত নম্বর পর্যন্ত এরকম ভাবে সিগমেন্ট লাগানো হয়েছে, তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখানে কিন্তু আমি এসে গেলাম 17 নম্বর প্লেয়ার পর্যন্ত। তো 17 নম্বর প্লেয়ার পর্যন্ত কিন্তু অলরেডি এসে গেলাম। আমি প্রথমে স্টার্ট করলাম 8টা থেকে 9 নম্বর প্লেয়ার থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করা হয়েছে। তো 1 থেকে 7 পর্যন্ত কিন্তু আমি ওই সাথে আসতে পারিনি, আমার ওইখানে অনেকই কাজ চলে আছে। আমি বললাম যে ভিডিও করব, তো ওরা মানা করলো যে এখানে ভিডিও করা যাবে না। তার মানে যেটা ওয়ার্কারগুলো আছে ওরা আর কি হয়তো সেফটির মধ্যে নাই, ওই জন্য আর কি। তো দেখেন এখানে কিন্তু একটা করে সিগমেন্ট, কত বড় একটা সিগমেন্ট আর কত বড় একটা গাড়ি দিয়ে নিয়ে আসে একটা। এটা কিন্তু যেহেতু এই সাইডের মধ্যে 2টা লাইন হবো, তো একটা লাইনের কিন্তু একটা সিগমেন্ট। তো যাই হোক, এখানে অল্প আমাদের রুখতে হবে। তো রুখার কারণ হলো এখান থেকে রাস্তা কিন্তু অনেকই জ্যাম হয়ে গেল। তো বাইকটা এখানে খাড়া করাইলেন, তো খাড়া করে আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এখান থেকে তো দেখেন কত সুন্দর হবে আর কি কাজ করতে হচ্ছে, আর সিগন্যালগুলো নিয়ে যাব কিভাবে, এটাই আমি আপনাদেরকে এখন কিছু দৃশ্য দেখাবো, তারপরে এগিয়ে যাব। তো ওই যে আমার ক্যামেরার সামনে যেটা দেখতে পাচ্ছেন, যেটা সিগন্যালটা কিন্তু এই গাড়িটা দিয়ে নিয়ে যাবে, এখান থেকে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাবে। আর এখান থেকে কোন একটা রাস্তা আছে, তো ভাবছিলাম যে আমরা হয়তো যাবো, কিন্তু হয়তো যাইতে পারবো না। তো অল্প দেখি আর এটা কীভাবে কোন মেশিনের সাহায্যতে আর কি তো এই সিগমেন্টটা নিয়ে যায়, তো ওইটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন উপরে কিন্তু ওয়ার্কারগুলো চলবো আর কি। তো দেখেন কত সুন্দরভাবে আর কি নিয়ে যাবে, কত বড় একটা মেশিন। তো এখান থেকে কিন্তু দেখেন এটা কিন্তু নিচে নামাই দিচ্ছে। তো আমি কিন্তু এখান থেকে আপনাদেরকে পুরাটাই দেখাতে চাইছিলাম, তো সিগন্যালটা কিভাবে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তো এই যে আমার সিনেমাতে দেখতে পাচ্ছেন, একটা দাদা বলতেছে যে এখানে থাকা যাবে না। তার মানে এই ক্রেনটা যে উঠাইছে যতটুকু হাইট আর এটা যে কাম করে আছে এর একটা এরিয়া আছে, তো বর্গ ফুট এরিয়া, তার মানে রাউন্ড। তো বহুত আর কি 200 এক সাইডে থেকে 200 ফুট স্কোয়ার আর কি, স্কোয়ার মানে বর্গ সিস্টেম আর কি, রাউন্ড। এর ভিতরে আর কি থাকা যাবে না। তো আমরা যেহেতু একদম ডিস্টেন্স বগলে গেছিলাম, 100 মিটারের নিচে গেছিলাম, তো ওই জন্য বললো যে দেখো তোমরা এখান থেকে চলে যাও। আর আমরা এখন সরাসরি চলে যাইতেছি। তো এখান থেকে তো ধুপগুড়ি টু ফুলবাড়ি ব্রিজের কত নম্বর প্লেয়ার পর্যন্ত হয়েছে সেটা আমি আপনাদেরকে তো আগে বললাম, তো ওই ব্রিজে দেখাবো আপনাদেরকে। আর এটা যে লাইনটা 2টা হবো ধুপগুড়ি টু ফুলবাড়ি ব্রিজের, তো আদাবাড়ি সাইডের মধ্যে কিন্তু লাইন 2টা হবো, আর ফুলবাড়ি সাইডের মধ্যে লাস্টে থেকে, আর এই মোড় দলিতলা ধরেন ফার্স্টে থেকে। তো ওখানে কিন্তু লাইন 2টা হবো, ওয়াই সিস্টেম হবো। প্রথমে কিন্তু 2টা দিয়ে উঠে যাবো, ওয়াইয়ের যে উপর মাথা থাকে ওইটাতে যেমন একটা লেফট সাইড রাইট সাইড ঢুকবো, আর যেমন কিছু তো আগে যায় আর কি একটা হয়ে যাবে। তো ওইরকমই আর কি। তো কত নাম্বার প্লেয়ার পর্যন্ত এই সাইডের মধ্যে হবো, তো সেটাই দেখাবো আর কি। তারপরে লাইন 2টা হয়ে যাব, তো আমি আপনাদেরকে দেখাবো তো কত নম্বর প্লেয়ার পর্যন্ত এরকম ভাবে গেছে সিগন্যাল লাগে, আর কত নম্বর প্লেয়ার পর্যন্ত তো এই
দুইটা লাইন হয়ে যাব, দুইটা লাইন হয়ে যায় ওই জায়গার মধ্যে আর কি সংযোগ হবো, তার মানে দুইটা এক লগে হবো। আর আমার এই স্ক্রিনের মধ্যে দেখলেন এগুলার অ্যাকচুয়ালি নামটা কি আমি কিন্তু বুঝতে পারলাম না, আর আপনাদেরকে বলতে পারলাম না কি নাম, তো খুবই দুঃখিত। তো নেক্সটে কিন্তু আমি জেনে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। তো এই কিছু দূর গেলে আবারও একটা টেম্পোরারি ব্রিজ পেয়ে গেলাম। তো দেখেন এটা কিন্তু এই যে আমি আপনাদেরকে দেখাতেছি একটা কিন্তু কলম খাড়া খাড়া রাখছে এই সাইডটা, তার মানে এই সাইডের মধ্যে কিন্তু একটা লাইন হবো, আর ওই সাইডের মধ্যে একটা লাইন অলরেডি হয়ে গেছে, সিগন্যাল লাগানো। তো যেটা আমি আপনাদেরকে বলতেছি, তো দুইটা লাইন হবো, তো ওই সাইডটা একটা লাইন কিন্তু সিগন্যাল লাগানো, যেটা ওটা কিন্তু অলরেডি একটা সাইড সিগন্যাল লাগানো শেষ। আর এই সাইডের মধ্যে যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু ওই রকমই ভাবে আর কি এরকম ভাবে হয়ে যাবে। তো যায় কত নাম্বার পিলার পর্যন্ত এরকম ভাবে দুইটা লাইন হয়ে যাব, তো সেটা কিন্তু আজকের এই ভিডিওর লাস্টে আপনারা দেখতে পাবেন, আমি আপনাদেরকে দেখাবো। কাম কিন্তু বহু দূর গেছে আমাদের ধুপগুড়ি টু ফুলবাড়ি ব্রিজের যে আদাবাড়ি সাইড, তো আদাবাড়ির সাইডের মধ্যে কিন্তু বহুত কাম একবারে আছে, আর আমাদের ধূপপুরি সাইডের মধ্যে কিন্তু বহুত আমাদের ফুলবাড়ি সাইডের মধ্যে কিন্তু বহুত কাম পিছিয়ে আছে। কি কারণে আমি বলতেছি, আমাদের ধুপগুড়ি টু ফুলবাড়ি ব্রিজে তো ফুলবাড়ি সাইডের মধ্যে তো সিগমেন্ট গোনা ধরে 14 থেকে 15 নাইবা 19 নম্বর পিলার পর্যন্ত এরকম ভাবে সিগন্যাল লাগানো হয়েছে। তো আর এই সাইডের মধ্যে কিন্তু প্রায় আমি একটা মেসেজ পেয়েছি যে 40 নাম্বার পর্যন্ত আর কি প্লাস হয়েছে, 40 নাম্বার পিলার পর্যন্ত আর কি এরকম ভাবে সিগন্যাল লাগানো হয়েছে। আর আমি কিছু দূর গেলে কিন্তু তো দেখেন অল্প প্রবলেম হয় কথা বলতে গেলে, তো কথা বলতে বলতে ওরম হাসি এসেছিল। আর দেখেন এই যে একটা সাইড কিন্তু এরকম ভাবে লাগিয়ে, তো পিলার নাম্বার 42 আর 43, তো 43 নাম্বার পিলার পর্যন্ত কিন্তু এরকম ভাবে সিগমেন্ট লাগানো শেষ। আর 44 পিলারে কিন্তু অলরেডি সিগমেন্ট লাগানোর জন্য পরিস্থিতি করে আছে। আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছে, আমার হাতের মাঝে দেখতে পাচ্ছে। তো কত মজা হবো আর কত স্পিডলি কাছে প্রায় দেখেন ও 40 নাম্বার 43 নাম্বার 44 নাম্বার পিলার পর্যন্ত আসলো এরকম ভাবে সিগন্যাল লাগাতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। টাটা।